নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব মন্বন্তরাদি কাল বিভাগ বর্ণন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি মন্বন্তরাদি কাল বিভাগ বর্ণন। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, পৃথিবী প্রভৃতি কার্যবস্তুর যত ভগ্নাংশ হতে পারে তার মধ্যে সূক্ষ্মতম যে অংশ যার যার বিভাজন হতে পারে না, যে সূক্ষ্মতম অংশ কার্যে পরিণত হয়নি, অন্যের সাথে অসংযুক্ত অবস্থায় একক সেই পদার্থকে পরমাণু বলে জানবে। এই পরমাণু সকল যখন পরস্পর মিলিত অবস্থায় থাকে তখন মানুষের ভ্রমবশত সেই সব পরমাণুর সমষ্টিগত এক অবয়বের প্রতীতি হয়। এই পরমাণু যার সূক্ষ্মতম অংশ অবিশিষ্টভাবে নিজেদের সামান্য স্বরূপে অবস্থিত, সেই পৃথিবী ইত্যাদি কার্যসমূহের মিলিত অবস্থার সমষ্টিগত অথবা সমগ্র রূপ হতে পারে, তার নাম পরম মহান। এই সময় তার মধ্যে প্রলয়াদি অবস্থা ভেদের প্রকাশ হয় না, নতুন পুরাতন ইত্যাদি কালভেদের জ্ঞানও হয় না, আর ঘটপটাদি ভিন্ন ভিন্ন বস্তুরও কল্পনা হয় না। হে সজ্জন শ্রেষ্ঠ বিদুর, এইভাবে বস্তুসমূহের সূক্ষ্মতম এবং বিরাটতম স্বরূপের বিবেচনা করা হল। অনুরূপভাবেই যে কাল পরমাণু প্রভৃতিতে ব্যাপ্ত হয়ে ব্যক্ত পদার্থসমূহের ভোক্তা এবং সৃষ্টি ইত্যাদিতে সমর্থ, সেই অব্যক্ত স্বরূপ ভগবদ্রূপী মহাকালেরও সূক্ষ্মতা এবং স্থূলতা অনুমান করা সম্ভব। যে কাল এই জগৎ প্রপঞ্চের পরমাণু অবস্থা ভোগ করে সেই কাল পরমাণু পরিমাণ অতি সূক্ষ্ম, আর সেই কাল সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত জগৎ প্রপঞ্চের সমষ্টিগত অবস্থা ভোগ করে তাকে পরম মহৎ বলা হয়। দুটি পরমাণু মিলে একটি অণু হয়, আর তিনটি অণুর মিলনে একটি ত্রসরেণু হয়। এই ত্রসরেণু অত্যন্ত লঘু জ্ঞান লাভ পথে প্রবিষ্ট সূর্যরশ্মিতে এই ত্রসরেণুকে শূন্যে ভেসে বেড়াতে দেখা যায়। যে কাল তিনটি ত্রসরেণুকে ভোগ করে বা তিনটি ত্রসরেণুকে অতিক্রম করতে সূর্যের যে সময় লাগে তাকে ত্রুটি বলা হয়। 100 ত্রুটিকে বেধ বলা হয়, আর 3 বেধে 1 লব হয়। 3 লবে 1 নিমেষ এবং 3 নিমেষে 1 ক্ষণ হয়। 5 ক্ষণে 1 কাষ্ঠা এবং 15 কাষ্ঠাতে 1 লঘু। 15 লঘুতে 1 নারিকা অর্থাৎ দণ্ড, 2 নারিকায় 1 মুহূর্ত, এবং দিনের হ্রস্বতা এবং দীর্ঘতা অনুযায়ী দিন এবং রাত্রির 2টি সন্ধিকালের 2 মুহূর্ত বাদ দিয়ে 6 কিংবা 7 নারিকা বা দণ্ডে 1 প্রহর হয়। একে জাম বলা হয়। এই জাম বা প্রহর দিন এবং রাত্রির প্রত্যেকের 4 ভাগের 1 ভাগ পরিমিত সময়। নারিকা বা দণ্ডের পরিমাণ বলা হচ্ছে 6 পল পরিমিত একটি তামার বাসন যদি এমন ভাবে তৈরি করা যায় যে তার মধ্যে 1 প্রস্থ পরিমিত জল ধরে, আর যদি 4 মাসা পরিমিত সোনা দিয়ে 4 আঙুল দীর্ঘ একটি সূচ তৈরি করে সেই সূচ দিয়ে এই পাত্রে একটি ছিদ্র করা হয়, তাহলে যে পরিমিত কালের মধ্যে এই ছিদ্রপথে জল ঢুকে পাত্রটিকে জলমগ্ন করে সেই পরিমিত কালের নাম হল নারিকা বা দণ্ড। হে বিদুর,
মনুষ্যলোকে 4 প্রহরে এক দিন আর 4 প্রহরে এক রাত্রি হয়, এবং 15 অহরাত্রে এক পক্ষ হয়। এই পক্ষ আবার শুক্ল আর কৃষ্ণ ভেদে দুরকম। এই 2 পক্ষকালে এক মাস হয়, আর সেই এক মাসেই পিতৃলোকে অহরাত্র অর্থাৎ এক দিন রাত। 2 মাসে এক ঋতু এবং 6 মাসে এক অয়ন হয়। দক্ষিণায়ন এবং উত্তরায়ণ নামে অয়ন 2 রকম। এই 2 অয়ন মিলে দেবলোকে এক অহরাত্র। মনুষ্যলোকে এই পরিমিত কালকেই 1 বৎসর বলা হয়, আবার 12 মাসও বলা হয়। এই হিসাব মতো মানুষের আয়ু 100 বৎসর নিরূপিত হয়েছে। চন্দ্রাদি গ্রহ, অশ্বিনী প্রভৃতি নক্ষত্র এবং সমগ্র তারামণ্ডলীর অধিষ্ঠাতা কালস্বরূপ ভগবান সূর্য, পরমাণু থেকে আরম্ভ করে সংবৎসর পর্যন্ত কালে 12 রাশিরূপ সম্পূর্ণ ভুবন কোষ নিরন্তর পরিভ্রমণ করেছেন। সূর্য, বৃহস্পতি, শবন, চন্দ্র এবং নক্ষত্র সম্বন্ধীয় মাস ভেদে এই বৎসরও সম্বৎসর, পরিবৎসর, ইরাবৎসর, অনুবৎসর এবং বৎসর নামে অভিহিত হয়। হে বিদুর, এই বৎসর পঞ্চক প্রবর্তক সূর্যদেবকে তুমি নানাবিধ উপহার সামগ্রী দিয়ে পূজা করবে। এই সূর্যদেব পঞ্চভূতের মধ্যে তেজস্বরূপ এবং কাল নামক নিজ শক্তির দ্বারা বীজাদিতে নিহিত অঙ্কুর আদি উৎপত্তির শক্তিকে উজ্জীবিত করে কার্যোন্মুখ করেন। তিনি মানুষের মোহনিবৃত্তির জন্য মানুষের আয়ু হরণ করেন এবং আয়ু ক্ষয়ের দ্বারা বিষয়ে বৈরাগ্য জন্মান। তিনি সকাম মানুষের কর্ম অনুষ্ঠানের উপযুক্ত কাল জ্ঞাপন করেন। যজ্ঞাদি কর্মের দ্বারা লভ্য মঙ্গলময় স্বর্গাদি ফল প্রদান করে অন্তরিক্ষে বিচরণ করছেন। বিদুর বললেন, হে মুনিবর, আপনি দেবতা, পিতৃগণ এবং মানুষের পরমায়ুর বর্ণনা করেছেন। এখন কল্পকাল স্থায়ী ত্রিলোকের বাইরে সনকাদি মুনিবৃন্দ সহ যে সব জ্ঞানীগণ অবস্থান করছেন তাদেরও আয়ুষ্কাল আমাকে বলুন। আপনি সেই সর্বশক্তিমান কালের গতি অবগত আছেন, যেহেতু জ্ঞানীগণ যোগসিদ্ধ দিব্য দৃষ্টির দ্বারা বিশ্বের সবকিছুই দেখতে পান। মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই 4 যুগ, যুগের প্রথম ভাগ সন্ধ্যা এবং শেষ ভাগ সন্ধ্যাংশ সহ দিব্য পরিমাণের 12 সহস্র বৎসর, এই যুগ 4টির পরিমিত কাল এইরকম কথিত আছে। সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ যথাক্রমে দিব্য পরিমাণে 4000, 3000, 2000 এবং 1000 বৎসর, এবং সন্ধ্যাসমূহ যথাক্রমে 400, 300, 200 এবং 100 বছর। আর সন্ধ্যাংশ সহসমূহ যথাক্রমে 4, 3, 2 ও 100 বৎসর পরিগণিত হয়েছে। এই রূপে মোট 12 সহস্র বৎসর। অর্থাৎ সত্য যুগে 4000 দিব্যবর্ষে 800 সন্ধ্যা এবং সন্ধ্যাংশ। এইভাবে 4800 বৎসর প্লাস ত্রেতাকে 3000 সমান 3600 বৎসর, দাপরে 2400, কলিতে 1200 দিব্যবর্ষ। মানুষের 1 বৎসর, দেবতাদের 1 দিন, দেবতাদের 1 বৎসর, মানুষের 3600 বৎসর। এইভাবে মানবীয় হিসাবে কলিযুগের 4,32,000 বৎসর বয়স। এর দ্বিগুণ দাপর, ত্রিগুণ ত্রেতা এবং চতুর্গুণ সত্যযুগ। যুগের আদিতে সন্ধ্যা হয় এবং অন্তে সন্ধ্যাংশ। এদের পরিমাণ যুগ পরিমাণের সহস্রের স্থলে শত সংখ্যা গ্রহণ করে নির্ণয় করা হয়। এই দুইয়ের মাঝখানে যে সময় তাকে যুগ ও ধর্মজ্ঞ পণ্ডিতগণ যুগ বলে থাকেন। প্রত্যেক যুগে এক এক বিশেষ বিশেষ ধর্ম বিহিত হয়ে থাকে। সত্যযুগের মানুষদের মধ্যে ধর্ম তার 4টি চরণ সমেত
অর্থাৎ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিলেন। তার পরবর্তী যুগে অধর্মের বৃদ্ধি হওয়াতে ধর্মের একটি পদ ক্রমশ হ্রাস পেতে থাকে। বৎস বিদুর, ত্রিলোকের বাইরে মহরলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বত্র 4000 যুগে একদিন হয়, আর সেই পরিমিত কালেই এক রাত্রি হয়। 1000 চতুর্যুগ 4000 যুগেরই সমান। এই রাত্রেই জগৎ দ্রষ্টা ব্রহ্মা নিদ্রিত থাকেন। সেই রাত্রি শেষ হলে কল্প আরম্ভ হয়, ত্রিলোকের সৃষ্টি আরম্ভ হয়, এবং যতদিন পর্যন্ত ব্রহ্মার দিন থাকে ততদিন এই সৃষ্টিকর্ম চলতে থাকে। এই এক কল্পে 14 মনু পরপর আধিপত্য করে থাকে। প্রত্যেক মনু 71 চতুর্যুগ থেকে কিছু অধিক কাল যুগাধিপতি থাকেন। এক মনুর অধিকার কালকেই মনন্তর বলা হয়। প্রত্যেক মনন্তরে ভিন্ন ভিন্ন মনুবংশীয় নরপতিগণ, সপ্তর্ষিগণ, দেবগণ, ইন্দ্র এবং গন্ধর্বাদি সেই মনুর সাথে সাথেই নিজ নিজ অধিকার ভোগ করেন। এইসব ব্রহ্মার দৈনন্দিন সৃষ্টি, যার মধ্যে ত্রিলোক সৃষ্টি হয়। ব্রহ্মার এই দৈনন্দিন সৃষ্টিতে নিজ নিজ কর্মানুসারে পশু, পক্ষী, মনুষ্য, পিতৃগণ এবং দেবতাদের উৎপত্তি হয়। ভগবান পরমেশ্বরই প্রতি মনন্তরে স্বয়ং সত্যমূর্তি অবলম্বন করে মনু প্রকৃতি রূপে পুরুষকার প্রকটন করে এই বিশ্ব প্রপঞ্চ পরিরক্ষণ করে থাকে। কালক্রমে যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায়, তখন তিনি কিঞ্চিৎ তমগুণ অবলম্বন করে সৃষ্টিকর্মরূপ নিজের পুরুষকার প্রত্যাহিত করে নিশ্চেষ্টভাবে অবস্থান করেন। সেই সময় সমগ্র বিশ্ব তার মধ্যে লীন হয়ে যায়। সূর্য চন্দ্র শূন্য সেই প্রলয় রাত্রিতে ব্রহ্মার নিষ্ক্রিয়তার সঙ্গে সঙ্গে ভূ, ভুব এবং স এই ত্রিলোকেরও তিরোধান ঘটে যায়। সেই সময়ে শ্রী ভগবানের শক্তি স্বরূপ শঙ্কর্ষণ মুখ নির্গত অগ্নির দ্বারা ত্রিলোক দগ্ধ হতে থাকে। সেজন্য সেই উত্তাপে ব্যাকুল হয়ে ভৃগু প্রভৃতি মহর্ষিগণ মহরলোক থেকে জনলোকে চলে যান। এরই সাথে প্রবল প্রলয় ঝঞ্ঝায় উদ্বেলিত হয়ে সপ্ত সমুদ্র উত্তাল তরঙ্গে ত্রিলোককে প্লাবিত করে দেয়। তখন সেই প্রলয় জলধির মধ্যে ভগবান শ্রীহরি অনন্তরূপ শয্যায় শয়ন করে যোগ নিদ্রা অবলম্বন করে মুদ্রিত নয়নে অবস্থান করেন। সেই সময় জনলোক নিবাসী মুনিগণ তার স্তুতি করেন। এইভাবে কালের গতি অনুসারে এক সহস্র চতুর্যুগ রূপে প্রতীয়মান দিন রাত্রির তারতম্য অনুসারে ব্রহ্মার 17 বর্ষ পরমায়ু গত প্রায় বলে মনে হয়। ব্রহ্মার পরমায়ু অর্ধেককে পরার্ধ বলা হয়। এখনো পর্যন্ত প্রথম পরার্ধ অতীত হয়েছে, সম্প্রতি দ্বিতীয় পরার্ধ চলছে। পূর্ব পরার্ধের প্রথম ভাগে ব্রাহ্ম নামক যে মহান কল্প হয়েছিল, ব্রহ্মা সেই কল্পেই উৎপন্ন হয়েছিলেন। পণ্ডিতগণ তাকেই শব্দ ব্রহ্ম বলে থাকেন। সেই পরার্ধের অন্তে যে কল্প হয়েছিল তাকে পাদ্যকল্প বলা হয়। এই কল্পে ভগবানের নাভি সরোবর থেকে সর্বলোকময় পদ্ম প্রকট হয়েছিল। হে বিদুর, বর্তমানে যে কল্প চলছে তাকে দ্বিতীয় পরার্ধের প্রারম্ভ বলা হয়। এই কল্প বারাহ কল্প নামে বিখ্যাত। এই কল্পে শ্রী ভগবান শূকর রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। এই দুই পরার্ধের সম্মিলিত কাল পরিমাণকে অব্যক্ত, অনন্ত, অনাদি বিশ্বাত্মা শ্রীহরির এক নিমেষ বলা হয়। পরমাণু থেকে দ্বিপরার্ধ পর্যন্ত বিস্তৃত যে কাল তা প্রবল শক্তিমান বটে, কিন্তু সর্বাত্মা শ্রী ভগবানের উপরে আধিপত্য করতে এই কালের সামর্থ্য নেই। দেহ গেহাদি অভিমানী ব্যক্তিদের উপরেই এই কাল প্রভুত্ব করতে পারে। প্রকৃতি, মহতত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র এই অষ্ট প্রকৃতির সাথে 10 ইন্দ্রিয়, মন এবং পঞ্চভূত, এই ষোড়শ বিকার মিলিত হয়ে নির্মিত এই ব্রহ্মাণ্ড কোষ মধ্যস্থলে 50 কোটি যোজন বিস্তৃত এবং বহির্ভাগে চতুর্দিকে উত্তরোত্তর 10 গুণ অধিক বিস্তরযুক্ত 7টি আবরণের দ্বারা বেষ্টিত।
এই সব কিছু একত্রে যার মধ্যে পরমাণুর মতো দৃষ্ট হয় এবং যার মধ্যে এই রকম কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থান করছে, সেই জাগতিক সর্ববস্তুর কারণের কারণকে পণ্ডিতগণ অক্ষর ব্রহ্ম বলে থাকেন। এবং সেটি পরমাত্মা পরম পুরুষ শ্রী বিষ্ণু ভগবানের পরম ধাম, পরম স্বরূপ। ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম শ্রীহরি। নমস্কার, আজ এই পর্যন্তই। শ্রীমদ্ভাগবতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আগামী পর্বে সৃষ্টি বিস্তার এই পর্ব নিয়ে আসব। ওম তৎসৎ। ওম শ্রীহরি, ওম শ্রীহরি।